আমরা সবাই একটু তাকে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। আমাদের উত্তর কমলাপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও শনি মন্দিরে অধ্যকার এই দশমী পূজার আনন্দঘন মুহূর্তে আমাদের মাঝে এক বিশেষ অতিথির আগমন ঘটেছে। এই পেজ দিয়ে আনলে ভালো হইতো না, এই পেজ দিয়ে আনলে ভালো হইতো। আমাদের প্রধান অতিথি আমাদের অধ্যকার বিশেষ অতিথি আমাদের মধ্যে এসেছেন। নামটা কি? সাইদ মোহাম্মদ জুয়েল ভাই আমাদের অধ্যকার এই অনুষ্ঠানকে আলোকিত করার জন্য ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ ভাই, উনি আমাদের মাঝে এসেছেন। অতি পরিচিত মুখ, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক। এবং আপনাদের জন্য আরেকটি আনন্দঘন সংবাদ, তিনি আপনাদের এই বরিশাল 2 আসনের উজিরপুর বানুড়িপাড়ার এই সম্মুখে এই নির্বাচনের একজন মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন। আপনাদের সকলের দোয়া প্রার্থী এবং এই মন্দিরের দিকে দৃষ্টিপাত করবেন বলে তার এখানে আজকে আগমন। আমাদের এই 6 নম্বর মন্দিরের প্রতি সে একটু বেশি দৃষ্টি দিবেন। এই আমাদের আজকের অতিথি, এটা আমাদের সকলের মনের ইচ্ছা। এবং এখানে যারা মায়েরা আছেন তাদের সকলকে বলবো, আমাদের এই বিশেষ অতিথিকে, তিনি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে মনে ইচ্ছা করেছেন, সবাই একটু উলুধ্বনি দিয়ে তাকে আমরা বরণ করে নেব। সবাই একটু এখন আপনাদের সম্মুখে আমাদের সেই অতিথি মহোদয় হয়তো 2-4টি কথা আপনাদের বলবেন। আপনারা ধৈর্য সহকারে 2-1 লাইনের ভিতরে তাকে বিশেষভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধর্ম যার যার, বাংলাদেশ সবার। ধর্ম যার যার, নিরাপত্তা লাভের অধিকার সবার। আজকের বিজয়া দশমীর এই শুভক্ষণে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন সনাতন ধর্মাবলম্বী আমার মাসিমা, পিসিমা, দাদিমা, কাকিমা, দাদা বাবুরা, কাকা বাবুরা, সবাইকে জানাচ্ছি ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান যখন উপভোগ করেন তখন বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু বলতে চাই এই উজিরপুরের মাটি হলো একটি সম্প্রীতির মেলবন্ধনের মাটি। এখানে কে সনাতন কে মুসলমান আলাদা করে দেখার কোনো সুযোগ আমরা দেই না। আমরা বলতে চাই রাত্রি দ্বীপ প্রহরে যখন কোনো মুসলমান সদস্য, পরিবারের সদস্য অসুস্থ অবস্থায় থাকেন, তখন কিন্তু পাশের বাড়ির কাকিমা কিংবা দাদিমা কিংবা পিসিমা তারাই কিন্তু হসপিটালে নিয়ে যান ওই পরিবারের সদস্যকে। ঠিক একইভাবে যখন রাত্রি 2 প্রহরে কোন সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্য অসুস্থ হয়ে পড়েন, তখন কিন্তু পাশের প্রতিবেশী, সে মুসলমান হোক আর সনাতন হোক, তিনি তাকে হাসপাতালে নিয়ে যান। তবে আমরা এই সম্প্রীতির যে মেলবন্ধন রয়েছে, আমাদের যে দায়িত্ববোধের জায়গা রয়েছে, আন্তরিক যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশটিকে
একটি শ্রেণী সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই কথা বলে দ্বিধা বিভক্তি করতে চায়। কিন্তু আমরা উজিরপুরের মানুষ, আমরা ঐক্যবদ্ধ, আমরা হিন্দু মুসলমান বুঝি না, আমরা সবাই উজিরপুরবাসী। আমরা সবাই সবাইকে ধারণ করি হৃদয়ের অন্তঃস্থল থেকে। আমরা প্রত্যেকের সুখ দুঃখ ভাগাভাগি করি, আমরা প্রত্যেকের সংকটের পাশে দাঁড়িয়ে যাই। সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের প্রিয় নেতা যে কথাটি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা এখানে বসে বলতে চাই, ধর্ম যার যার, উজিরপুর সবার। আমরা সবাই মিলে সনাতন, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে একখণ্ড উজিরপুর। এই উজিরপুরকে আমরা সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ রাখবো সবসময়, সর্বদা। আমার কোমলমতি শিশুরা বড় হয়ে যেন দেখে এক সম্প্রীতির পরিবেশ। আমার কোমলমতি শিশুরা বড় হয়ে যেন না বুঝতে পারে কে সনাতন, কে মুসলমান। কোনো বৈষম্য যেন তাদের মনে রেখাপাত না করে। আমাদের লক্ষ্য হবে সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ রেখে উন্নত উজিরপুর গড়ে তোলা, এবং এই ভূখণ্ডে আমরা ধর্মের ভিত্তিতে কিংবা রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণে কাউকে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হতে দেব না। আমার যখন বিভিন্ন পূজা মণ্ডপ থেকে ফিরি, যারা আমাকে চিনেন বলেন আমাদের জুয়েল যায়, তখন তো বলেন না ওই মুসলমানের সন্তান জুয়েল যান কিংবা সনাতনের সন্তান জুয়েল যান, তখন বলেন আমাদের জুয়েল যান। ঠিক আমিও আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের কে সনাতন, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ সেই বিভক্তি আমি করতে চাই না। সবাই আমার মাতৃতুল্য, আমার পিতৃতুল্য, এভাবেই আমরা ধারণ করতে চাই এই উজিরপুরের প্রত্যেকটি মানুষকে। আর কথা দীর্ঘায়িত করব না, শুধু আশ্বস্ত করি, যদি ধর্মের ভিত্তিতে কিংবা মতপার্থক্যের ভিত্তিতে আপনাদের উপর ন্যূনতম কোনো দমন নিপীড়ন আসে, আমি কথা দিচ্ছি আপনাদের মাটির সন্তান হিসাবে আপনাদের পাশে এসে সশরীরে আমি দাঁড়িয়ে যাব। আর আমিও একটি উপভোগ্য অনুষ্ঠান উপভোগ করতে চাই, তাই কথা দীর্ঘায়িত করব না। কোমলমতি শিশুরা তোমাদেরকে শুভাশীষ জানাচ্ছি, এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করি। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। কিনা এবার আমাদের মাঝে একটি নৃত্য নিয়ে আসছেন বৃষ্টি হাওলাদার। বৃষ্টি হাওলাদারকে আসার জন্য অনুরোধ করছি, তিনি গান চয়েস করে দিলে বৃষ্টি হাওলাদার একটি নৃত্য পরিবেশন করবেন। ধন্যবাদ। গান হয়েছে গান ওই টেবিলে রয়েছে ভাই, ওই টেবিলে রয়েছে অডিও হয়েছে টেবিল দেওয়া আছে।
ধন্যবাদ, ধন্যবাদ নৃত্য পরিবেশন করার জন্য। আসতে পারবো? তুমি একটু সামনে আসো, আমাদের প্রধান অতিথি যে আসছেন এখন সে তোমাকেও পুরস্কৃত করবেন। ধন্যবাদ, সবাই আমরা একটু করতালি দেই। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের লাইভ কুইজ। লাইভ কুইজের আমাদের এরপরে একটু পরে আবার রয়েছে নৃত্য। হয় দেবো, আরেকটা নৃত্য দিয়ে দেবো। তাহলে আমরা আরেকটা নৃত্য দেই, আমরা আরেকটা নৃত্য দেই। তাহলে এবারে আমাদের মাঝে নৃত্য পরিবেশন করবেন উর্দি রায়। উর্দি রায় আমাদের মধ্যে আরেকটি নৃত্য পরিবেশন করবে, তারপরে আমরা আবার আমাদের অনুষ্ঠানে চলে যাব। সবাই ধৈর্য সহকারে যার যার জায়গায় থাকবেন। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমাদের কিন্তু আজকে গোল্ডেন টাইম, গোল্ডেন পুরস্কার অর্থাৎ স্বর্ণালঙ্কার। আজকের লটারির দৌড়তে প্রথম পুরস্কার রয়েছে স্বর্ণালঙ্কার, দ্বিতীয় পুরস্কার রয়েছে হ্যান্ডসেট। তাই এখনো যারা টিকিট কাটেনি তারা টিকিট কাটুন। ধন্যবাদ। স্টার্ট। ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি এখন যে এসেছেন তিনি আমাদেরকে বলেছেন তিনি এখন লটারি কাটতেছেন। যদি তার পুরস্কারটা বেজে যায় তিনি বলেছেন তিনি এই মন্দিরকে উৎসর্গ করবেন। সবাই হাতে তালি দিন। তিনি বলেছেন যদি লটারি বেজে যায় তাহলে মন্দির কমিটি গ্রহণ করবেন।
ধন্যবাদ। এবার আমরা আমাদের সেই 3টি প্রশ্নের উত্তর দিলেই একটি পুরস্কার। এবার আমাদের যে প্রশ্নটা নিতে পেরেছিলাম না, প্রশ্নের উত্তর নিয়েছিলাম ওই ছোট্ট আমাদের সোনামণি, তিনি উত্তর দিয়েছিলেন বোধন। বোধন মানে হচ্ছে ঘুম থেকে জাগা বা চোখ খোলা। দেবী 6 মাস ঘুমান এবং 6 মাস তিনি জাগৃত থাকেন, এটাকে বলা হয় অকাল বোধন। এই আশ্বিন মাসে শরৎকালীন পূর্ণিমা তিথিতে যে পূজাটা দেয়া হয় এটা হচ্ছে অকাল পূজা। শ্রীরামচন্দ্র করেছিলেন যখন এই শ্রীরামচন্দ্র তাকে জাগিয়েছিলেন, এজন্য অকালে এটাকে বলা হয়েছে অকাল বোধন। তাই তাকে জোর করে জাগানো হয়েছিল, বলা হয় এরকম, অনুরোধ করে জাগিয়েছিলেন শ্রীরামচন্দ্র, তাই বোধন করার প্রয়োজন। আমি এবার এর কাছাকাছি আরেকটি প্রশ্ন করব, প্রশ্নটার জন্য প্রস্তুত। এখন সবাই দিতে পারবে প্রশ্নের উত্তর, হাতটা তোলাটাই আসল কথা। বসন্তকালীন দুর্গা পূজায় কেন বোধন পূজা হয় না? হাত তুলুন। হাত কেন বুঝে না? হাত তুলছে কি বলে? ধন্যবাদ, পুরস্কার একটা পেয়ে গেছে। সবাই করতালি, সবাই করতালি। একটা পুরস্কার পেয়ে গেছে, তিনি 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন। হ্যাঁ, উত্তর বলবো। অর্থাৎ বসন্তকাল থাকে দেবী দুর্গার জাগ্রত কাল, তখন তাকে জোর করে জাগাতে হয় না, এই জন্য তখন বোধন পূজা হয় না। আমাদের এই শরৎকালে বোধন পূজা হয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে আসার জন্য অনুরোধ করছি। আমার পক্ষ থেকে 7টি গীতা, এই 7টি গীতার একটি তৎক্ষণাৎ আমি বলেছিলাম কারেন্টলি আমার 7 বছরের জমানো 7টি গীতা, যেটা জ্ঞানের ভান্ডার। এই জ্ঞানের ভান্ডার পুরস্কারটি সাথে সাথে গ্রহণ করবেন। আমাদের অতিথির হাত থেকে আপনাকে আসার জন্য অনুরোধ করছি। আমি পরের প্রশ্নে চলে যাই। পুরস্কার নেওয়ার জন্য আসছেন, তাড়াতাড়ি আসেন। পরবর্তী প্রশ্ন, সুখরঞ্জন নন্দী। সুখরঞ্জন নন্দীকে আমাদের সেই জুয়েল ভাই, সবাই করতালি দিন। আজকে জ্ঞান ভান্ডার, তিনি বোঝা যায় আমাদের এলাকার রত্ন। অর্থাৎ 3টা প্রশ্নের সবার আগে উত্তর দিয়েছেন সুখরঞ্জন নন্দী, তাই তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। ধন্যবাদ, ধন্যবাদ সুখরঞ্জন নন্দীকে। আমরা এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, দেবী দুর্গার পূজার সূচনা হয় কোন দিন? কে হাত জাগাবে? বলেন, নাম বলেন, সেই যে নামটা কি? আরে নিতে পারছি না, হাত কেউ জাগাবেন, বলেন। ধন্যবাদ, ধন্যবাদ, সবাই করতালি দিন। এটাই হচ্ছে আজকের প্রশ্নের উত্তর। নাম কি ভাই আপনার? অনতোষ মণ্ডল। অনতোষ মণ্ডল নামটা লেখা হোক। অর্থাৎ দেবী দুর্গার পূজার সূচনা হয় মহালয়ার মাধ্যমে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এবার দেবী দুর্গা, প্রশ্নটা সকলে শুনুন। দেবী দুর্গা কোথা হইতে কোথায় আসেন? হাত তুলুন। হাত তুলেছে আগে। কি বলো? স্বর্ণা বড়ালের নামটা লেখা হোক। স্বর্ণা বড়াল হাতটা আগে তুলে ফেলেছে। উত্তর দুজন এক দিয়েছে, কিন্তু হাতটাই আগে তুলেছে, তাই তার প্রশ্নটাই নেওয়া আছে। হ্যাঁ, স্বর্গ হতে মর্তে এসেছেন মা দেবী দুর্গা। আমরা যে দশভুজা দেবী দুর্গার পূজা করে থাকি, তিনি আমাদের মর্তধামে নেমে আসেন ভক্তের ডাকে। মা দেবী দুর্গা স্বর্গ হতে মর্তধামে তিনি আসেন ভক্তের মনোবাসনা পূর্ণ করতে এবং অসুর বিনাশ করার জন্য। এবার আমার পরের প্রশ্ন, দেবী দুর্গার আদি নাম কি? কি নাম? উত্তর আসছে না। আদি নাম, আদি নাম এখনো আসেনি। হ্যাঁ, আসেনি। কি নাম? আদি নাম, দেবী দুর্গার আদি নাম। কে পারবে উত্তর দিতে?
বলো না। আদি নাম বলো না। আর কেউ চেষ্টা করবে না? হ্যাঁ, ভেরি গুড, এবার পেয়ে গেছি। আদ্যা শক্তি মহামায়া। আদ্যা শক্তি হচ্ছে আমাদের দেবী দুর্গার নাম। নেওয়া হোক অপু গান। অপু গানের জন্য একটা তালি হয়ে যাক। সে সঠিক উত্তর দিতে পেরেছেন। এবং আমরা তার সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন করছি। দেবী দুর্গার আদি নাম, কিন্তু তার প্রতীক আমরা জানি না। তার প্রতীকের নাম কি, কে বলতে পারবেন? আদ্যা শক্তির প্রতীকের নাম কি, অর্থাৎ প্রতীক শব্দে কি আসে, প্রতীকের অর্থ কি, কে হাত তুলতে পারবেন? প্রতীক, কে হাত তুলেছে? কি না, প্রতীক শব্দের অর্থ আছে। হ্যাঁ না, প্রতীক, প্রতি না, প্রতীক, প্রতীক, প্রতি না। ভালো করে শব্দটা শুনুন, প্রতি নয়, প্রতীক, প্রতীক, প্রতীক না। আদ্যা শক্তির নাম অনুসারেই প্রথমে এই নামে পূজা করতে গিয়েছিল। তখন তার একটা জিনিস গড়তে হয়েছিল, আমি কুলু দিচ্ছি। সেই জিনিসটাকে আমরা এখন এখানে বসে সেই পূজাটা দিয়ে থাকি। সেই জিনিসটা নো, এখনো পাচ্ছি না। কেউ বলবেন কি? হ্যাঁ? না, আসলে এই কাছাকাছি এসে গেছে। যাকে গড়ে, আপনারা কেউ হাত তুলতে এখনো রাজি? বলেন। এখন কাছাকাছি নাম। প্রধান উত্তর আমাদের প্রধান অতিথি বলছেন দুর্গা, অর্থাৎ দুর্গার প্রতিমা। প্রতীক মানে হচ্ছে প্রতিমা, প্রতীক মানে হচ্ছে প্রতিমা। এই আদ্যা শক্তি মহামায়া, এই কথাটা খুব সহজ ছিল। আমি খুব কাছাকাছি এসে বারবার বলেছি প্রতীক, যে কোনো প্রতীক, অর্থাৎ আদ্যা শক্তি মহামায়া হচ্ছে প্রতিমা। এই প্রতিমার পূজা আমরা করে থাকি। প্রতিমার পূজা করি, মিনময় মাঝে চিন্ময় হয়ে যায় আত্মহারা। পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া। অর্থাৎ অনেকেরই ভ্রান্ত ধারণা হিন্দুরা পুতুলের পূজা করে, পুতুল বানিয়ে, কিন্তু আসলে তিনি পুতুল নন, তিনি হচ্ছে প্রতিমা। অর্থাৎ সেই স্বর্গ থেকে মর্তে আমাদের সেই মা নেমে আসেন, এটা হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ। এবার আবার আরেকটি নতুন প্রশ্ন দিচ্ছি। দেবী দুর্গা দেবী আসলে কে? তিনটা কুলু দেব হাতটা জাগানোর জন্য। তুমি বলবে দেবী দুর্গা কে? আমি তিনটা কুলু দেব, তারপর বলবে। একটা, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে দুর্গা দেবী কে? মায়া, মহামায়া, যোগমায়া। কে আগে হাত তুলবে? এই হাতটা আগে উঠেছে, কি নাম? মহামায়া। কারেক্ট আনসার। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছে, কি নাম? হ্যাঁ, স্বর্ণা বড়াল আবার উত্তর দিয়েছে। আর দুইটা হয়ে গেছে, আর একটা দিতে পারলে একটা পুরস্কার পাবে। মহামায়া। এরপর আরেকটা সহজ প্রশ্ন, শারদীয় উৎসব কেন বলা হয়? কে আগে উঠেছে হাত দুজনের মধ্যে? হ্যাঁ, আরে ক্যান্সার। শরৎকালে পূজা হয় বলে শারদীয়। হাতে তালি সবাই। ওর নাম আগে একবার লেখা হয়েছে, কি নাম? স্বর্ণা সমদ্দার বোধ হয় কি যেন। হ্যাঁ, দুইটা হয়ে গেছে। আমি খুব সহজ প্রশ্ন দিচ্ছি আপনাদের। এবার এখন আরেকটি প্রশ্ন নিচ্ছি। দশরথ রাজার জ্যেষ্ঠ পুত্রের নাম কি? এ হাত জাগিয়েছে, নাম বললে হবে? হাত কি আগে জাগাইছে? হয় নাই? শ্রেষ্ঠামণি। হাত আগে তুলছে কে? ও হাত তুলেই নাম বলছে, গোপাল চন্দ্র সমদ্দার। কি উত্তর? রাম, শ্রীরাম। ধন্যবাদ স্যার। আমাদের জাজেস রয়েছেন, তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন। সবাই করতালি আমাদের জাজেস, তিনি উত্তর দিয়েছেন। অর্থাৎ শ্রীরামচন্দ্র, তিনি হচ্ছেন জ্যেষ্ঠ পুত্র। আরেকটি সহজ প্রশ্ন, হাত জাগানোটাই আসল ব্যাপার। এখন প্রশ্নগুলো খুব সহজ আসবে। প্রশ্নটা হচ্ছে, শ্রীরামচন্দ্রের স্ত্রীর নাম কি? এইবার কিন্তু হাত অনেক যাচ্ছে, আমি কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ, কি নাম? হ্যাঁ, কারেক্ট আনসার সীতা।
এই প্রশ্নটার উত্তরটা সবাই নিতে বলছে যে এটা আগে তুলেছে হাত। আমার কিন্তু দোষ নাই ভাই, সবাই যেটাকে সাক্ষী দেবে আমরা সেটাই বলবো। অনেক হাত উঠেছে না কে এখানে সবার জন্য উন্মুক্ত, এটা কোনো ওইভাবে না। এখানে তো আমি বলে দিচ্ছি বিচার, এখানে আমিই করছি, আমি প্রশ্ন করছি, আমি উত্তর দিচ্ছি, এখানে সবাই উত্তর দিতে পারবে। শ্রেষ্ঠামণি দুইটা হয়ে গেছে। আচ্ছা এবার হচ্ছে রাক্ষস রাজ রাবণের বোনের নাম কি? কে? এই নীল কাপুরকে সবাই চুজ করেছে, সবার আগে হাত তুলছে নীল কাপুর। সবাই করতালি, তিনটা হয়ে গেছে। সুর্পনাখা, সুর্পনাখা আসো, তুমি আসো সামনে। আজকে একটি পুরস্কার আমার হাত মানে আমাদের সেই অতিথি যে তার হাত থেকে নিয়ে যাবে, জ্ঞান ভান্ডার। আজকে রাক্ষস রাজ রাবণের বোনের নাম আমরা অনেকেই জানি না, ত্রেতা যুগে যার নাক কেটে দিয়েছিল লক্ষণ। হ্যাঁ, পুরস্কার তুলে দিবেন আমাদের প্রধান অতিথি। আর আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব, ততক্ষণে আমরা ধন্যবাদ। সবাই করতালি, সবাই। পরবর্তী প্রশ্ন, সবাই প্রস্তুত? আমাদের সময় কম, তাই আমরা আস্তে আস্তে খুব দ্রুত নিয়ে যাচ্ছি। লক্ষ্মী দেবী কিসের প্রতীক? সবার আগে কে কে? ওই পিছনে নাম। হ্যাঁ, লক্ষ্মী দেবী ধন সম্পদের প্রতীক, কারেক্ট অ্যান্সার। নামটা বলছিল কি? শুভ ব্যাপারী, শুভ ব্যাপারী ধন সম্পদের প্রতীক। আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। আমরা আচ্ছা ঠিক আছে, তাকাবো। সবদিকে আপনারা তাকাবেন, আপনারা যার নাম বলবেন আমি তাকেই দেখবো। আপনারা যার নাম বলবেন তাকেই দেখবো। আজকে আপনারা সবাই এবার দেবী দুর্গার দিকে তাকান। প্রশ্নটা দেবী দুর্গাকে নিয়ে আরো কঠিন ভাবে। আমাদের এই দেবী দুর্গার মন্দিরে কজন আছেন কাঠামোতে? হাত তুলুন আগে। হ্যাঁ, হাতটা এখানে দেখেছি আগে। আস্তে আস্তে। কি নাম, কি নাম? সাতজন হয়নি, সাতজন হয়নি। কেউ হাত দেখাবে আর?